আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি এই বডির আপ টু বটম সবকিছু তো মওলার দান, মওলার দান, মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা। সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কারণ এগুলো আমাদের একটাও না, সব আল্লাহর দান, আমানত দিয়েছেন। যার যার হাত তার কাটার অধিকার আছে যদি মালিক হয়। কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নাই, এক ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলার? তখন উলামায়ে কেরাম বলে, বাবা, ভাই, বোন, তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য, মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন, আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়। রাখতে দেওয়া জিনিস একদিন একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে। শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে। ধরার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে। চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত বুঝে শুনে অর্জন করে নেওয়ার তৌফিক দান করুন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আই আওয়াজিবে উন্নি এবে যারা শোনায় না ফজুনদের বুঝিয়ে সাই গো সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ পড়ুন সবই চাই, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सबाई जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। अच्छा आवाज एक बार बोलें মারহাবা। আমরা সবাই কি ভিখারি? আওয়াজ আরো বড় লাগবে, আমরা সবাই ভিখারি। ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা, ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা, ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা। যদি সত্যিকার ভিক্ষুক হয়ে, ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন। সুবহানাল্লাহ।
এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? কি বলবো? মদিনা শরীফে, একটু সাইলেন্ট প্লিজ, কাছের আওয়াজগুলো কানে লাগে। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার, আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। কারণ আমরা কি, এই তো মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগুতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপর ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে, যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললো তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানায় কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের না, প্রভুর প্রেমে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি হয় না? আমরা সবাই কি? আল্লাহ আমাদের সবাইকে ভিখারি হিসেবে কবুল করুন, আজীবন ভিক্ষুক থাকার তৌফিক দান করুন। রবের কাছে শুধু একটা জিনিস চাইবেন, যতগুলো দোয়া করবেন, এটা আমার একটা আবদার। আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন,
যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটা এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে সর্ব কাজকে সামনে রেখে সর্ব কাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে নামাজ পড়তে, যদি কোনো কারণে সেটা পসিবল নাও হয়, আপন আপন জায়গায় যেখানে ওয়াক্ত হয় সেখানে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে সেই তৌফিক দান করুন। আমিন। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত। এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ। তারাই তো আমি রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এবার একটা কথা বলেন, এই সমস্ত গুণ আমাদের ভিতরে, জোরে বলেন না, নম্র ভদ্রতা, এগুলো আমাদের কাছে নাই। ডাক্তারের কাছে ভাই জোরে বলেন, ডাক্তারের কাছে নাই। ইঞ্জিনিয়ারের কাছে, আলেম ওলামা ইমাম সাহেবের কাছে, বক্তার কাছে, মুরব্বীর কাছে, দাদার কাছে, জোরে বলেন দাদার কাছে, নানার কাছে, চাচার কাছে, মার কাছে, বউয়ের কাছে, বোনের কাছে, খালার কাছে, ওলির কাছে, ওলির কাছে, সাহাবার কাছে, আহলে বাইতের কাছে, নবীদের কাছে, রাসূলদের কাছে। সেজন্যই ওনারাই আল্লাহর বান্দা। আর একটু জোরে বলা লাগবে, ওনারা আল্লাহর বান্দা, সচ্চা আল্লাহর বান্দা ওনারা। আমরা তো বান্দা হওয়ার চেষ্টায় আছি। মাইন্ড করেন না, কষ্ট না হয় না, কথা হইন না। আর আই যুগে মুসলমান অন্য পারি, আই ন পারি, ও ভাই ওনারা কি নাই ন জানি, আই ন পারি। আর মুসলমান ও ভাই বাটপার নয়, আর ভিতর বাটপার আছে তো। মুসলমান হনদিন অন্য জায়গা হইন পারে, আর ভিতরে জায়গা হইনে রাস্তাগুলিকা হতা হইতে লাগবে। আর কেন জোর হন না, মুসলমান হনদিন যৌতুকুল্লাই বউ ফিডিন পারে না, আর ভিতর বউ ফিডিন নে। মুসলমান হনদিন মুরব্বিল্লা বিয়াদবি করিন পারে না, আর ভিতর জোর হন না। মুসলমান হনদিন অন্যের ইজ্জত আঘাত দিন না পারে না, আর ভিতর অন্যের ইজ্জত লাই টানাটানি করেন নে। সুতরাং আর যে পরিপূর্ণ মুসলমান অন্য পারি এতাল্লাই আগে নিজে মুসলমান হম করিও কি হন ওনারা। এবেলা কেন সিডিং এ ডাইলেক্ট মানন, নিজে বাঁচিলে
ওয়া 5 জন সিটিং আছে দিন হ না আর কিন্তু রোহিঙ্গা বইতে কি ধন্যবাদ নিজে বাঁচিলে আর খবর আত্মন আলোকিত গরম করিব বদ্দা অনর খবর অনা আলোকিত গরম করিব আর শুধু দূর করিতে জুম না অনামজ্জুন আই টাইম পাইলে কেনা যাইরা খবর গো জিয়ারত করিতে জুম দে আর খবর শুনিলে অন যাইরা কেনা জানাজা পড়ি জিয়ারত তো করিতে পারিবেন দে ইও 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ তারপরে দেখজন আই ওরা হয় ওয়া ইউ না তোমার দাদার খবর গো না টাইম নেই বিজি আছে নাতিও এরা দাদার খবর জিয়ারত করিবার টাইম অনেক কেন জোর হন টাইম এন্ডে বোন নাতি আছে দাদার খবর হন্ডে ইনো জানে আছে না আজি যাইরা তোয় বাইর করিবে বাবারও হইবে আব্বু আর দাদার খবর হন হ নলে কি নাই আর আর হাতে শরম ভাই জিয়ারত চলিব না করিবেন না ইনশাআল্লাহ তো ভাই শুক্রবার একদিন গরম না এজন্য আমাদের কা অন্তত কেউ যাই করিন না হইলে ওই নামাজ শেষ করে আল্লাহর এখানে হন না আল্লাহ আর যারা পূর্বপুরুষ সকল খবরত আছে হন্ডা আছে ইয়নো ন জানি হন্ডের নাম ইয়নো ন জানি তুই একখানা দয়া করি আল্লাহ তারা খবর আজাবকে মাফ করি দাও না তো অনদাইন উসিনিত দে না আল্লাহ তো বেগুন সিনে বা সাম্মানে জিউ। এখানে আমি একটা কথা বলতে চাই উলামা ইকরামের দোয়া নিয়ে। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলেন তো, এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন রব্বি। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? আল্লাহ। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানিস সাগীরা। এক কথায় আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানিস সাগীরা, কামা রব্বায়ানিস সাগীরা, রব্বি, ও আমার ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি? মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন?
আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়, কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও হবে না, তারপরও চলে আসছে, এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি বলেন না, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে সবাই সবাই, আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুলেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজখবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো, আমি অনুরোধ করে বলছি। কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? সাইদ দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায় না, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক, শক্তি, সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশেক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না। এবার
এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারে, যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব বলেছিল। আর বান্দা বলে, মাওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মাওলা আমরা তো বড়, আর কেন জোর হন না? আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে কি মাফ চাস? আল্লাহ চাই তো। তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। এবার আল্লাহ বলছেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ করে ফেলো, দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি, এই বডির আপ টু বটম সবকিছু তো মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা, সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কারণ এগুলো আমাদের একটাও না, সব আল্লাহর দান, আমানত দিয়েছেন। যার যার হাত তার কাটার অধিকার আছে যদি মালিক হয়। কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নাই, এক ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলা? তখন উলামায়ে কেরাম বলে, বাবা ভাই বোন, তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য, মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়। রাখতে দেওয়া জিনিস একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে। শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে। চলার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে। চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত বুঝে শুনে অর্জন করে নেওয়ার তৌফিক দান করুন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
سيدنا مولانا محمد আই আওয়াজিবে উন্নি এবে যারা শোনায় না ফজুনদের বুঝছে সাহেব গো সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ ফরনসা উনি চাই আল্লাহুম্মা وعلى آل سيدنا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सबाई जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए जग में जब आए मोहम्मद इस्लाम উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আমরা সবাই কি ভিখারি আওয়াজ আরো বড় লাগবে আমরা সবাই ভিখারি ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা ভিখারির কাজ হচ্ছে ব্যবহার চরিত্র হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা যদি সত্যিকার ভিক্ষুক হয়ে ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি বিশ্বাস করেন ভাই আমরা এমন মালিকের দরবারের ভিখারি যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন সুবহানাল্লাহ এমন মালিকের ভিখারি আমরা যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই আপনাকে আমাকে করবে না কেন আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই একটা হাদিস শরীফ মনে পড়ছে বলবো কি বলবো মদিনা শরীফে একটু সাইলেন্ট প্লিজ কাছের আওয়াজগুলো কানে লাগে মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন সুবহানাল্লাহ ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ তিনি বলছেন আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমিই তো আমার আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার আর তো কেউ নাই তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো তোমাকে না বললে কাকে বলবো তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো তুমি ছাড়া তো কেউ নাই তুমি ছাড়া তো কেউ নাই বলার ধরন শব্দের চয়ন সবকিছু এত মাধুর্যময় ছিল দিল থেকে বলা ছিল ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন এ আমার সাহাবারা শোনো ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ থেকে চেয়েছে এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে মনে রাখবেন আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া আবার কথাটা বলার চেষ্টা করছি আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া কারণ আমরা কি এই তো মাশাআল্লাহ আমরা কি এবার একটা মজার বিষয় দেখেন কাউকে যদি ভিক্ষুক বলে কেউ যদি কাউকে ভিক্ষুক বলে তার ইনসাল্ট লাগে ইগোতে আঘাত হয় কেউ কাউকে যদি ফকির ডাকে তার মেজাজ গরম হয়ে যায়
কেউ কাউকে যদি ভিখারি ডাকে তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললো তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানায় কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের না, প্রভুর প্রেমে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি হয় না? আমরা সবাই কি? আল্লাহ আমাদের সবাইকে ভিখারি হিসেবে কবুল করুন, আজীবন ভিক্ষুক থাকার তৌফিক দান করুন। রবের কাছে শুধু একটা জিনিস চাইবেন, যতগুলো দোয়া করবেন, এটা আমার একটা আবদার। আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে, তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায়, সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা। একবার যদি সুযোগ দাও, 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা। নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি, আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি। এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটায় এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে, রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে সর্ব কাজকে সামনে রেখে সর্ব কাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে নামাজ পড়তে। যদি কোনো কারণে সেটা পসিবল নাও হয়, আপন আপন জায়গায় যেখানে ওয়াক্ত হয় সেখানে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে সেই তৌফিক দান করুন। আমিন। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ, সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ, তারাই তো আমি রবের বান্দা, বলেন না সুবহানাল্লাহ। এবার একটা কথা বলেন, এই সমস্ত গুণ আমাদের ভিতরে, জোরে বলেন না, নম্র ভদ্রতা, এগুলো আমাদের কাছে নাই। ডাক্তারের কাছে ভাই, জোরে বলেন, ডাক্তারের কাছে নাই। ইঞ্জিনিয়ারের কাছে, আলেম ওলামা ইমাম সাহেবের কাছে, বক্তার কাছে, মুরব্বীর কাছে, দাদার কাছে, জোরে বলেন, দাদার কাছে, নানার কাছে, চাচার কাছে, মার কাছে, বউয়ের কাছে, বোনের কাছে, খালার কাছে, ওলির কাছে, ওলির কাছে, সাহাবার কাছে, আহলে বাইতের কাছে, নবীদের কাছে, রাসূলদের কাছে। সেজন্যই ওনারাই আল্লাহর বান্দা। আর একটু জোরে বলা লাগবে, ওনারা আল্লাহর বান্দা, সচ্চা আল্লাহর বান্দা ওনারা। আমরা তো বান্দা হওয়ার চেষ্টায় আছি। মাইন্ড করেন না, কষ্ট না হয় না, কথা হইন না। আর আই যুগে মুসলমান হইন না পারি, আই ন পারি, ও ভাই ওনারা কি নাই ন জানি, আই ন পারি। কারণ মুসলমান ভাই বাটপার নয়, আর ভিতর বাটপার আছে। তো মুসলমান হনদিন অন্য জায়গা হইন না পারি, আর ভিতরে জায়গা হইনে রাস্তাগরিকা হতা হইতে লাগবে। আর কেন জোর হন না, মুসলমান হনদিন যৌতুকুল্লাই বউ ফিডিন না পারে না, আর ভিতর বউ ফিডিন নে। মুসলমান হনদিন মুরব্বিল্লা বিয়াদবি করিন না পারে না, আর ভিতর জোর হন না। মুসলমান হনদিন অন্যের ইজ্জত আঘাত দিন না পারে না, আর ভিতর অন্যের ইজ্জত লাই টানাটানি করেন নে। সুতরাং আর যে পরিপূর্ণ মুসলমান অন্য হবারি এতাল্লাই আগে নিজে মুসলমান হম করিও কি হন ওনারা। এবেলা কেন সিডেঙ্গে ডাইলেক্ট মানন, নিজে বাঁচিলে বা 5 জন সিডেঙ্গে আসো দিন হ না, আর কোন তো রোহিঙ্গা বইতে কি অন্য পারে, নিজে বাঁচিলে আর খবর হাত তুন আলোকিত গরম করিব বদ্দা, অনর খবর অনা আলোকিত গরম করিব। আর আসু দূর করিতে জম না, অনা মজ্জুন আই টাইম পাইলে কেন যাইরা খবর গো জিয়ারত করিতে জম দে। আর খবর শুনিলে অন যাইরা কেন জানাজা করি জিয়ারত তো করিতে পারিবেন দে। ইও 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ তারপরে দেখজন আই ওরা হয় ওয়া ইউ না তোমার দাদার খবর গো না, টাইম নেই বিজি আছে নাতি ওই এরা দাদার খবর জিয়ারত করিবার টাইম নাই, কেন জোর হন না টাইম এন্ডে বোন নাতি আছে দাদার খবর হন্ডে ইনো না জানে আছে না আজি যাইরা তোয় বাইর করিবে, বাবারও হইবে আব্বু আর দাদার খবর হন্ন হ, নলে কি নাই আর হাতে শরম ভাই জিয়ারত চলিব না, করিবেন না ইনশাআল্লাহ। ভাই শুক্রবার একদিন গরম এই জন্য আমাদের কা অন্তত কেউ যাই করি না হইলে ওই নামাজ শেষ করে আল্লাহর একখানা হন না আল্লাহ। আর যারা পূর্বপুরুষ সকল খবরত আছে, হন্ডা আছে ইয়নো ন জানি, হন্ডার নাম ইয়নো ন জানি, তুই একখানা দয়া করি আল্লাহ তারা খবর আজাবকে মাফ করি দাও না। তো অনদাইন উচিনিত দে না, আল্লাহ তো বেগুন সিনে বা সাম্মানে জিউ। এখানে আমি একটা কথা বলতে চাই উলামা ইকরামের দোয়া নিয়ে। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলেন তো, এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন রব্বি। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? আল্লাহ। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানিস সাগীরা। এক কথায় আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানিস সাগীরা, কামা রব্বায়ানিস সাগীরা, রব্বি ও আমার ইরহামহুমা,
তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে। আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়। কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও হবে না, তারপরও চলে আসছে। এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি বলেন না, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে সবাই সবাই, আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন,
এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুলেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজখবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো। আমি অনুরোধ করে বলছি, কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায় না, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক শক্তি সুযোগের ব্যবস্থা করে দিয়েছে, সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশেক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না। এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারে যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে, মাওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মাওলা আমরা তো বড়, আর কেন জোর হন না? আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে কি মাফ চাস? আল্লাহ চাই তো। তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। এবার আল্লাহ বলছেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ করে ফেলো, দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে
আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি এই বডির আপ টু বটম সবকিছু তো মওলার দান, মওলার দান, মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা। সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কারণ এগুলো আমাদের একটাও না, সব আল্লাহর দান, আমানত দিয়েছে। যার যার হাত তার কাটার অধিকার আছে যদি মালিক হয়। কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নাই, এক ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলার? তখন উলামায়ে কেরাম বলে, বাবা, ভাই, বোন, তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য, মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন, আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়। রাখতে দেওয়া জিনিস একদিন না একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে। শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে। চলার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে। চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত বুঝে শুনে অর্জন করে নেওয়ার তৌফিক দান করুন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আই আওয়াজিবে উন্নি। এবার যারা শোনায় না ফজুনদের বুঝিয়ে সাই গো সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ পড়ন সাউনি সাই, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सबाई जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা সবাই কি ভিখারি? আওয়াজ আরো বড় লাগবে, আমরা সবাই ভিখারি। ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা, ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা, ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা। যদি সত্যিকার ভিক্ষুক হয়ে, ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন। সুবহানাল্লাহ।
এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? কি বলবো? মদিনা শরীফে, একটু সাইলেন্ট প্লিজ, কাছের আওয়াজগুলো কানে লাগে। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার, আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া, কারণ আমরা কি? এই তো মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললেও তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানায় কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের না, প্রভুর প্রেমে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি হয় না? আমরা সবাই কি? আল্লাহ আমাদের সবাইকে ভিখারি হিসেবে কবুল করুন, আজীবন ভিক্ষুক থাকার তৌফিক দান করুন। রবের কাছে শুধু একটা জিনিস চাইবেন, যতগুলো দোয়া করবেন, এটা আমার একটা আবদার। আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন,
যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটায় এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিনও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে সর্ব কাজকে সামনে রেখে সর্ব কাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে নামাজ পড়তে, যদি কোনো কারণে সেটা পসিবল নাও হয়, আপন আপন জায়গায় যেখানে ওয়াক্ত হয় সেখানে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে সেই তৌফিক দান করুন। আমিন। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন, ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ, সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ। তারাই তো আমি রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এবার একটা কথা বলেন, এই সমস্ত গুণ আমাদের ভিতরে, জোরে বলেন না, নম্র ভদ্রতা, এগুলো আমাদের কাছে নাই। ডাক্তারের কাছে ভাই, জোরে বলেন, ডাক্তারের কাছে নাই। ইঞ্জিনিয়ারের কাছে নাই। আলেম ওলামা ইমাম সাহেবের কাছে, বক্তার কাছে, মুরব্বীর কাছে, দাদার কাছে, জোরে বলেন, দাদার কাছে, নানার কাছে, চাচার কাছে, মার কাছে, বউয়ের কাছে, বোনের কাছে, খালার কাছে, ওলির কাছে, ওলির কাছে, সাহাবার কাছে, আহলে বাইতের কাছে, নবীদের কাছে, রাসূলদের কাছে। সেজন্যই ওনারাই আল্লাহর বান্দা। আরেকটু জোরে বলা লাগবে, ওনারা আল্লাহর বান্দা, সচ্চা আল্লাহর বান্দা ওনারা। আমরা তো বান্দা হওয়ার চেষ্টায় আছি। মাইন্ড করেন না, কষ্ট না হয় না, কথা হইন না। আর আই যুগে মুসলমান অন্য বাড়ি আই ন পারি, ও ভাই ওনারা কি নাই ন জানি, আই ন পারি। কারণ মুসলমানও ভাই বাটপার নয়, ভিতর বাটপার আছে। তো মুসলমান হনদিন অন্য জায়গা হিন্ন পারে, ভিতরে জায়গা হইনে রাস্তাগরিকা হতা হইতে লাগবে। আর কেন জোর হন না, মুসলমান হনদিন যৌতুকুল্লাই বউ ফিডিন পারে না, আর ভিতর বউ ফিডিন নে। মুসলমান হনদিন মুরব্বিল্লা বিয়াদবি করিন না পারে না, আর ভিতর জোর হন না। মুসলমান হনদিন অন্যের ইজ্জত আঘাত দিন না পারে না, আর ভিতর অন্যের ইজ্জত লাই টানাটানি করেন নে। সুতরাং আর যে পরিপূর্ণ মুসলমান অন্য পারি এতাল্লাই আগে নিজে মুসলমান হম করিও কি হন ওনারা। এবেলা কেন সিডিং এ ডাইলেক্ট মানন, নিজে বাঁচিলে
ওয়া 5 জন সিটিং আছে দিন হ না আর কিন্তু রোহিঙ্গা বইতে কি ধন্যবাদ নিজে বাঁচিলে আর খবর আত্মন আলোকিত গরম করিব বদ্দা অনর খবর অনা আলোকিত গরম করিব আর শুধু দূর করিতে জুম না অনা মজ্জুন আই টাইম পাইলে কেনা যাইরা খবর গো জিয়ারত করিতে জুম দে আর খবর শুনিলে অনা যাইরা কেনা জানাজা করি জিয়ারত তো করিতে দিবেন দে ইও 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ তারপরে দেখজন আই ওরে হয় ওয়া ইউ না তোমার দাদার খবর গো না টাইম নেই বহুত বিজি আছে নাতিও এরা দাদার খবর জিয়ারত করিবার টাইম অনেক কেন জোর হন টাইম এন্ডে বোন নাতি আছে দাদার খবর হন্ডে ইনো জানে আছে না আজি যাইরা তোয় বাইর করিবে বাবারও হইবে আব্বু আর দাদার খবর হন হ নলে কি নাই আর আর আছে শরম ভাই জিয়ারত চলিব না করিবেন না ইনশাআল্লাহ তো ভাই শুক্রবার একদিন গরম না এজন্য আমাদের কা অন্তত কেউ যাই করিন না হইলে ওই নামাজ শেষ করে আল্লাহর একখানা হন না আল্লাহ আর যারা পূর্বপুরুষ সকল খবরত আছে হন্ডা আছে ইয়নো ন জানি হন্ডের নাম ইয়নো ন জানি তুই একখানা দয়া করি আল্লাহ তারা খবর আজাবকে মাফ করি দাও না তো অনদাইন উসিনির দে না আল্লাহ তো বেগুন সিনে বা সাম্মানে জিউ। এখানে আমি একটা কথা বলতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলেন তো, এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন রব্বি। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? আল্লাহ। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানিস সাগীরা। এক কথায় আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানিস সাগীরা, কামা রব্বায়ানিস সাগীরা, রব্বি, ও আমার ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি? মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন?
আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হও না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়, কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও হবে না, তারপরও চলে আসছে, এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি বলেন না, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে সবাই, সবাই আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুলেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজখবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো, এটা আমি অনুরোধ করে বলছি। কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? সাইদ দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায় না, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক, শক্তি, সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশেক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না। এবার
এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারে, যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব বলেছিল। আর বান্দা বলে, মাওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মাওলা আমরা তো বড়, আর কেন জোর হন না? আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে কি মাফ চাস? আল্লাহ চাই তো। তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। এবার আল্লাহ বলছেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ করে ফেলো, দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি, এই বডির আপ টু বটম সবকিছু তো মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা। সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কারণ এগুলো আমাদের একটাও না, সব আল্লাহর দান, আমানত দিয়েছেন। যার যার হাত তার কাটার অধিকার আছে যদি মালিক হয়। কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নাই, এক ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলা? তখন উলামায়ে কেরাম বলে, বাবা ভাই বোন, তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য, মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়। রাখতে দেওয়া জিনিস একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে। শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে। ধরার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে। চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত বুঝে শুনে অর্জন করে নেওয়ার তৌফিক দান করুন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা آمين
سيدنا مولانا محمد আই আওয়াজ ইবে উন্নি এবে যারা শুনে না ফজুনদের বুঝিয়ে সাইব গো সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ ফরনসা উনি চাই আল্লাহুম্মা وعلى آل سيدنا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सबाई जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए जग में जब आए मोहम्मद इस्लाम উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আমরা সবাই কি ভিখারি আওয়াজ আরো বড় লাগবে আমরা সবাই ভিখারি ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা ভিখারির কাজ হচ্ছে ব্যবহার চরিত্র হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা যদি সত্যিকার ভিক্ষুক হয়ে ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি বিশ্বাস করেন ভাই আমরা এমন মালিকের দরবারের ভিখারি যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন সুবহানাল্লাহ এমন মালিকের ভিখারি আমরা যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই আপনাকে আমাকে করবে না কেন আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই একটা হাদিস শরীফ মনে পড়ছে বলবো কি বলবো মদিনা শরীফে একটু সাইলেন্ট প্লিজ কাছের আওয়াজগুলো কানে লাগে মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন সুবহানাল্লাহ ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ তিনি বলছেন আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি তো আমার আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া তো আর দেনে ওয়ালা কেউ নাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ মাওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার আর তো কেউ নাই তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো তোমাকে না বললে কাকে বলবো তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো তুমি ছাড়া তো কেউ নাই বলার ধরন শব্দের চয়ন সবকিছু এত মাধুর্যময় ছিল দিল থেকে বলা ছিল ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন এ আমার সাহাবারা শোনো ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ থেকে চেয়েছে এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে মনে রাখবেন আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া আবার কথাটা বলার চেষ্টা করছি আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া কারণ আমরা কি এই তো মাশাআল্লাহ আমরা কি এবার একটা মজার বিষয় দেখেন কাউকে যদি ভিক্ষুক বলে কেউ যদি কাউকে ভিক্ষুক বলে তার ইনসাল্ট লাগে ইগোতে আঘাত হয়
কেউ কাউকে যদি ফকির ডাকে তার মেজাজ গরম হয়ে যায়, কেউ কাউকে যদি ভিখারি ডাকে তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন। অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললেও তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানাই কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের না, প্রভুর প্রেমে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি হয় না, আমরা সবাই কি? আল্লাহ আমাদের সবাইকে ভিখারি হিসেবে কবুল করুন, আজীবন ভিক্ষুক থাকার তৌফিক দান করুন। রবের কাছে শুধু একটা জিনিস চাইবেন, যতগুলো দোয়া করবেন, এটা আমার একটা আবদার। আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা। একবার যদি সুযোগ দাও, 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা। নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি, আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি। এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটায় এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে, রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিনও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে সর্ব কাজকে সামনে রেখে সর্ব কাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে নামাজ পড়তে। যদি কোনো কারণে সেটা পসিবল নাও হয়, আপন আপন জায়গায় যেখানে ওয়াক্ত হয় সেখানে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে সেই তৌফিক দান করুন। আমিন। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ, সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো
তোমার বান্দা কারা? এবার রব্বে করিম কোরআনে বলে ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ, তারাই তো আমি রবের বান্দা, বলেন না সুবহানাল্লাহ। এবার একটা কথা বলেন, এই সমস্ত গুণ আমাদের ভিতরে জোরে বলেন না, নম্র ভদ্রতা এগুলো আমাদের কাছে ডাক্তারের কাছে ভাই জোরে বলেন, ডাক্তারের কাছে নাই, ইঞ্জিনিয়ারের কাছে, আলেম ওলামা ইমাম সাহেবের কাছে, বক্তার কাছে, মুরব্বীর কাছে, দাদার কাছে, জোরে বলেন দাদার কাছে, নানার কাছে, চাচার কাছে, মার কাছে, বউয়ের কাছে, বোনের কাছে, খালার কাছে, ওলির কাছে, ওলির কাছে, সাহাবার কাছে, আহলে বাইতের কাছে, নবীদের কাছে, রাসূলদের কাছে। সেজন্যই ওনারাই আল্লাহর বান্দা। আর একটু জোরে বলা লাগবে, ওনারা আল্লাহর বান্দা, সচ্চা আল্লাহর বান্দা ওনারা। আমরা তো বান্দা হওয়ার চেষ্টায় আছি। মাইন্ড করেন না, কষ্ট না হয় না, কথা হইন না। আর আইজো কেউ মুসলমান হইন না পারি, আই ন পারি ও ভাই, ওনারা কি নাই ন জানি, আই ন পারি। আর মুসলমান ও ভাই বাটপার নয়, আর ভিতর বাটপার আছে তো। মুসলমান হনদিন অন্য জায়গা হইন না পারি, আর ভিতরে জায়গা হইনে রাস্তাগরিকা হতা হইতে লাগবে। আর কেন জোর হন না, মুসলমান হনদিন যৌতুকুল্লাই বউ ফিডিন না পারে না, আর ভিতর বউ ফিডিন নে। মুসলমান হনদিন মুরব্বিল্লা বিয়াদবি করিন না পারে না, আর ভিতর জোর হন না। মুসলমান হনদিন অন্যের ইজ্জত আঘাত দিন না পারে না, আর ভিতর অন্যের ইজ্জত লাই টানাটানি করেন নে। সুতরাং আর যে পরিপূর্ণ মুসলমান অন্য বাড়ি এতাল্লাই আগে নিজে মুসলমান হম ফরিও কি হন ওনারা। এবেলা কেন সিডেঙ্গে ডাইলেক্ট মানন, নিজে বাঁচিলে ওয়া 5 জন সিডেঙ্গে আসো দিন হ না, আর কিন্তু রোহিঙ্গা বইতে কি অন্য পারে, নিজে বাঁচিলে আর খবর হাত না আলোকিত গরম ফরিব বদ্দা অনর খবর অনা আলোকিত গরম ফরিব। আর আসু দেদুর করিতে জুম না অনা মজ্জুন আই টাইম পাইলে কেন যাইরা খবর গো জিয়ারত করিতে জুম দে। আর খবর শুনিলে অন যাইরা কেন জানাজা পড়ি জিয়ারত তো করিতে পারিবেন দে। ইও 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ তারপরে দেখজন আই ওরা হয় ওয়া ইউ না তোমার দাদার খবর গো না, টাইম নেই বিজি আছে নাতিও এরা দাদার খবর জিয়ারত করিবার টাইম অনেক কেন জোর হন না টাইম এন্ডে বোন নাতি আছে দাদার খবর হন্ডে ইনো না জানো আছে না আজি যাইরা তোয় বাইর করিবে বাবারও হইবে আব্বু আর দাদার খবর হন্ন হ নলে কি নাই আর হাতে শরম ভাই জিয়ারত চলিব না, করিবেন না ইনশাআল্লাহ। তো ভাই শুক্রবার একদিন গরম না, এই জন্য আমাদের কা অন্তত কেজু যাই করিন না হইলে ওই নামাজ শেষ করে আল্লাহর একখানা হন না আল্লাহ। আর যারা পূর্বপুরুষ সকল খবরত আছে হন্ডা আছে ইয়নো ন জানি হন্ডার নাম ইয়নো ন জানি, তুই একখানা দয়া করি আল্লাহ তারা খবর আজাবকে মাফ করি দাও না। তো অনদাইন উসিনের দে না, আল্লাহ তো বেগুন সিনে বা সাম্মানে জিউ। এখানে আমি একটা কথা বলতে চাই উলামা ইকরামের দোয়া নিয়ে। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ একটু সবাই মিলে বলেন তো, এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন রব্বি। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? আল্লাহ। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। এক কথায় আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানিস সাগীরা, কামা
রব্বায়ানি সগীরা, রব্বি ও আমার আল্লাহ, ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়। বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে। আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়, কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও হবে না, তারপরও চলে আসছে। এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি বলেন না, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে সবাই সবাই, আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন,
এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুলেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজখবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো। আমি অনুরোধ করে বলছি, কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায় না, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক শক্তি সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশেক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না? এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারে যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব বলেছিল। এর বান্দা বলে, মাওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মাওলা আমরা তো বড়, আর কেন জোর হন না? আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে কি মাফ চাস? আল্লাহ চাই তো। তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। এবার আল্লাহ বলছেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ করে ফেলো, দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব।